ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির হামলাকারীদের ধরতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে বলে জানিয়েছেন নতুন দায়িত্ব পাওয়া তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। সকালে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, মানুষকে ভয় দেখাতে ও নির্বাচনের পরিবেশ ভীতিকর করতে এসব হামলা করা হচ্ছে, তবে নির্বাচন ঘোষিত সময়ে হবে। এদিকে নতুন এলজিআরডি উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, ফ্যাসিবাদী শক্তিকে দমন করার পাশাপাশি জুলাই যোদ্ধাদের পাশে দাঁড়িয়ে জনগণের স্বার্থ রক্ষা করা হবে। আরও জানাচ্ছেন হুমান চিস্তি। গ্রেফতার হলো না এখনো পর্যন্ত, মানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময়ের পর নতুন দায়িত্ব নেওয়া উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান সাংবাদিকদের সাথে কথা বলেন, মানুষকে ভয় দেখাতে ও নির্বাচনের ভিত দুর্বল করতে হামলা করা হচ্ছে। বিকৃত তথ্যের মাধ্যমে যেন কেউ নির্বাচনের পরিবেশ নষ্ট করতে না পারে সে বিষয়ে সচেতন থাকার আহ্বান জানান তিনি। জানান, ওসমান হাদির হামলাকারীদের ধরতে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে সরকার। যে ঘৃণ্য অপরাধটা হয়েছে সেই ঘৃণ্য অপরাধের অপরাধীকে খুঁজতে সরকার সর্বোচ্চ এবং সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে। সরকার যত কঠোর অবস্থানে যাচ্ছে নির্বাচন নিয়ে, সরকার যত স্পষ্ট অবস্থানে যাচ্ছে নির্বাচন নিয়ে, ততই নির্বাচনের ব্যাপারে বা পরিবেশটা একটা ভীতিকর করে ফেলার জন্যই তো এই কাজগুলো করা হচ্ছে। আমরা স্পষ্ট বলতে চাই যে নির্বাচনের যে তারিখ ঘোষণা করা হয়েছে, নির্বাচন সেই তারিখই হবে। সম্প্রচার কমিশন, একটা হচ্ছে প্রেস কাউন্সিল, একটা হচ্ছে স্বাধীন গণমাধ্যম কমিশন, এই তিনটাকে প্রাধান্য দিয়ে কাজ করার চেষ্টা করব। ক্রীড়ানুরাগী হওয়ার পরও ওসমান হাদির ঘটনার পর নতুন দায়িত্ব আনন্দচিত্তে গ্রহণ করতে পারছেন না বলে মন্তব্য করেন নতুন দায়িত্ব নেওয়া যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। সময় সীমিত হলেও দুর্নীতিবিরোধী অভিযোগগুলোর বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া এবং স্থানীয় পর্যায়ে ক্রীড়া কার্যক্রমে গতি আনতে অগ্রাধিকার দেবেন বলে জানান তিনি। এদিকে জুলাই যোদ্ধাদের পাশে থাকার কথা জানান নতুন এলজিআরডি উপদেষ্টা আদিলুর রহমান খান। ফ্যাসিবাদী শক্তির যারা রেমনেন্টস দেশে আছে তাদের দমন করব, তাদের প্রতিহত করব। জুলাই অভ্যুত্থান, জুলাই বিপ্লবের যারা যোদ্ধা তাদের পাশে দাঁড়িয়ে এই সরকার বাংলাদেশের জনগণের স্বার্থ রক্ষা করবে। একটা হচ্ছে যদি কোনো রকম দুর্নীতি বা অনিয়ম বিরোধী কোনো পদক্ষেপ নেওয়ার স্কোপ থাকে তাহলে সেটা নিব। আর হচ্ছে ঢাকার বাইরে যে স্টেডিয়ামগুলো আছে, তারপর আপনার বিভিন্ন আমাদের মন্ত্রণালয়ের বিভিন্ন অফিস আছে, সেগুলিকে কিভাবে অ্যাক্টিভেট করা যায় সেটা চেষ্টা করব। দুই উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুইয়া পদত্যাগের পর শূন্য হওয়া 3টি মন্ত্রণালয়ের দায়িত্ব বর্তমান 3 উপদেষ্টাকে দিয়ে উপদেষ্টা পরিষদের দপ্তর পুনর্বণ্টন করেন প্রধান উপদেষ্টা। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা।